আমাদের প্রথম যেটা ইন্ডাস্ট্রি থেকে দাবি সেটা হচ্ছে কি আমাদের প্যাকেজের ফ্লোর এবং সিলিং প্রাইসটা যেন থাকে। বর্তমানে সিলিং প্রাইস আছে, কোনো ফ্লোর প্রাইস নেই, এবং এটা আমরা যৌক্তিকভাবেই চাচ্ছি। টেলিকম অপারেটরের যদি ফ্লোর প্রাইস থাকে তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে ফ্লোর প্রাইস থাকা উচিত। এবং আমরা এখন বর্তমানে যেটা আছে 500 টাকা মিনিমাম প্যাকেজ রেট, এবং যেটা আগামী জুলাই মাস থেকে 400 টাকা করা হবে। সেই ক্ষেত্রে আমাদের স্পষ্ট দাবি আমরা ইন্ডাস্ট্রি থেকে এটা মিনিমাম আমরা 800 টাকার ইন্টারনেট দিতে চাই, কারণ পরবর্তীতেই আমাদের কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে কথা উঠে। প্রত্যেকটা কোয়ালিটি এনশিওর করা, এক একটা হেডে আমাদের এক একটা কস্ট আছে। আমি আপনার রেসপন্স টাইম যদি ইমপ্রুভ করতে চাই, আমার কল সেন্টারের এজেন্টের সংখ্যা বাড়াতে হবে। আমি যদি আপনাকে ইনস্ট্যান্ট ফিজিক্যাল সাপোর্ট দিতে চাই, আমার একটা ইঞ্জিনিয়ার মুভ করবে। আমি যদি আপনাকে ডাউন টাইম মিনিমাইজ করতে চাই, সেখানে আমাকে 1+1 কানেক্টিভিটি মেনটেন করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রির বর্তমান আরপু এখন আছে মাত্র 550 টাকা। 800 টাকার নিচে কোনোভাবে এটা সম্ভব হয় না। এবং যেহেতু আমাদের সরকারের পলিসি সংজ্ঞাতে বলা আছে যে ব্রডব্যান্ডের পলিসি হচ্ছে কি মিনিমাম 20 Mbps, আমরা 50 Mbps দিতে চাই। পক্ষান্তরে পত্রিকায় আমাদের কাছে আসে যে আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 123 নাম্বার, 121 নাম্বার, 101 নাম্বার, সেখানেও আমাদের জবাবদিহিতা করতে হয়। তা আমাদেরকে যদি বলা হয় 200 টাকা ইন্টারনেট দাও আর তুমি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1 নাম্বার আসো, আমরা এখানে এনজিও না, কিংবা এটা কোনো চ্যারিটেবল অর্গানাইজেশন না যে বাসার টাকা এনে আমি এটা জনগণের কাছে বিলিয়ে দিব। এটা আমাদের মিনিমাম একটা প্যাকেজ স্ট্যান্ডার্ড থাকা উচিত। 3 নাম্বার যেটা অ্যাক্টিভ শেয়ারিং। অ্যাক্টিভ শেয়ারিংটা আপনারা জানেন যে বর্তমান টেলিকম অপারেটর তারা কিন্তু অ্যাক্টিভ শেয়ারিং করছে, শুধুমাত্র আমরা আইএসপিরা অ্যাক্টিভ শেয়ারিং করতে পারছি না। অ্যাক্টিভ শেয়ারিংয়ের কী কী বেনিফিট আছে সেটা যথেষ্ট যুক্তিসঙ্গত কারণেই আমরা চাচ্ছি। এবং এই অ্যাক্টিভ শেয়ারিং পলিসি অ্যাপ্রুভালের এগেনস্টে আমরা কি কি ফ্যাসিলিটি লাস্ট মাইল ইউজারকে দিব সেটাও আমরা ডিক্লেয়ার করে দিতে যাচ্ছি। ডাউন টাইম মিনিমাইজ করব, সিঙ্গেল কেবলে পুরো বাংলাদেশ এনটিটিএনের একটা কেবল দিয়ে যদি চলতে পারে তাহলে একটা নির্দিষ্ট এলাকা 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার রেডিয়াস এলাকা আমার সিঙ্গেল কেবলে চলতে পারে। এবং প্রত্যেকটা ইউজারকে 1 Gbps এর কানেক্টিভিটি আমরা দিতে চাই। সিটিএনের কথা যেটা বলেছেন, আমরা 100 Mbps যেটা ফ্রি দিচ্ছি সেটা আমরা 1 Gbps ফ্রি দিতে চাই, বাট আমাদেরকে অ্যাক্টিভ শেয়ারিং দিতে হবে। এবং বর্তমান পলিসিতে যেটা লাস্ট মাইল সাপোর্ট আমাদের এখতিয়ারে আছে, বাট 2025 সালের খসড়া নীতিমালা যেটা হচ্ছে, সেই খসড়া নীতিমালার মধ্যে লাস্ট মাইল কানেক্টিভিটি টেলিকম অপারেটর এবং এনটিটিএন অপারেটরের হাতে ছেড়ে দেওয়ার একটা আশঙ্কা আমরা ফিল করছি। এটা সরকারের কাছ থেকে আমাদেরকে এনশিওর করতে হবে লাস্ট মাইল কানেক্টিভিটি ফিক্সড টেলিকম অপারেটরের জন্য বরাদ্দ থাকবে। সেলুলার ইন্টারনেট কিংবা সেলুলার মোবাইল অপারেটর যারা আছে ওনারা ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেসের পারমিশন পেয়েছে, ওনারা ওয়্যারলেসেই থাকবে। এটা সরকারকে ডায়াগ্রাম দিয়ে উল্লেখ করে দিতে হবে যে ওদের পেরিফেরি কতটুকু থাকবে, কোন বর্ডার পর্যন্ত ওরা যেতে পারবে। বিগত দিনে বিটিআরসি থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল যেখানে বলা হয়েছিল অথরাইজ ইউজার এনটিটিএন অপারেটর কানেক্ট করতে পারবে। এই অথরাইজ ইউজারের কোনো সংজ্ঞা ছিল না, কোনো ব্যাখ্যা ছিল না। অথরাইজ ইউজার এই শব্দটা ব্যবহার করে এনটিটিএন অপারেটরগুলি সরকারি প্রত্যেকটা অফিস, আদালত কানেক্টিভিটি করেছে। তা আমরা এই ধরনের কোনো শব্দচয়ন চাচ্ছি না যে আইটিউর রুলস অনুযায়ী, আইটিউর গাইডলাইন অনুযায়ী এই ফেক টার্ম কিংবা একটা ভাস্ট শব্দ ইউজ করে এটা নেগেটিভ ওয়েতে কেউ যেন ইউজ না করে। সেই জন্য আমরা বলে দিতে চাই, নেটওয়ার্ক ডায়াগ্রাম করে স্পষ্টভাবে বলে দিই টেলিকম অপারেটর তার ন্যানোসেল পর্যন্ত কতটুকু কালেক্ট করতে পারবে, মিউসেল পর্যন্ত কতটুকু কানেক্ট করতে পারবে, এটা নেটওয়ার্ক ডায়াগ্রামে স্পষ্টীকরণ আমাদের এটা চাচ্ছি।